মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথাও আশ্রয় পাবে না, আমি তোকে বলছি। থাকার মধ্যেই আমাদের বাড়িটা রয়েছে, এই জন্য ওর এত তরপাত। আচ্ছা পলাশ, ও যদি আমাদের বাড়িতে থেকে যায় তখন আমরা কি করব? না না বাবা, আমি এটা পারবো না। দাদা দাদা, ও যদি থেকে যায় তুমি আমার উপর একটা দয়া করবে প্লিজ। আমাদেরকে না আলাদা করে দিও, ওপরতলা নিচতলা আলাদা হয়ে যাবে। একটা পাঁচিল তুলে দিও, সিঁড়িঘরের মধ্যে দিয়ে একটা এন্ট্রান্স করে দিও, যাতে আমাকে নিচে নামতে গেলে আর ওর মুখ না দেখতে হয়। আগে সেসব দেখা যাবে পরে, এখন চলো, দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে বাইরেই ওয়েট করব। তুমি যেন ভালো খবর নিয়ে এসো। ভালো খবর আনতেই তো যাচ্ছি, কিন্তু দেখো সবটা তো আর আমার হাতে নেই। তার মানে তুমি কি বলতে চাইছো? না মানে দেখো, ও যদি ফাইনালি ওখানে গিয়ে আবার বলে যে আমি আর একটু সময় চাই ভাবার জন্য, তখন তো আমার কিছু করার থাকবে না। শুধু একটাই কথা বলবো যে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এরকম দুর্বুদ্ধি ওর মাথাতে না আসে। এই পাড়ার বউগুলো এসছে না, ওদেরই তো ভয়, ওরাই তো উস্কাবে। দেখা যাক কি হয়। প্রতীক্ষা, ডেকে নাও। হ্যাঁ চলো দাদা, ডেকে নি, চলো ওদের সবাইকে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? চলো উপরে চলো, দাদা তো চলে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর ডিভোর্সটা হবে না, তাই না? তোমার কি মনে হচ্ছে সেটা আমি জানি না আমায় কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না? তা তুমি এখানে কি করছো? তোমার অফিস নেই? বাড়িতে এরকম একটা ঘটনা, আমি তো দাদাকে একা ছাড়তে পারবো না, তাই না? বাড়িতে কি এমন ঘটনা? আর তোমার দাদা ভাই তো একা আসেনি। ভবিষ্যতে তোমার দাদা ভাই যার সাথে থাকবে সেও তো সঙ্গে এসেছে। তাই বলছিলাম তোমাদের কিন্তু না এলেও চলতো। আর যদি বুদ্ধি দেওয়ার ব্যাপার বলো, বুদ্ধি দিতে এসেছো বুঝতে পারছে, কিন্তু সেটা বাড়িতেও দিতে পারতে। দেখো আমার অফিস, আমি যাব কি যাব না সেই নিয়ে তো তোমার মাথা ব্যথা করে লাভ নেই না। ব্যাপারটা তো আমারও, তাই আমারও মাথা ব্যথা। তোমার ব্যাপার? নিশ্চয়ই আমার ব্যাপার। ডিভোর্সটা তো একা তোমার দাদা ভাইয়ের হচ্ছে না, আমারও হচ্ছে। আরে এত কথা বলে তো লাভ নেই, কাজটা সারতে বলো না। সময় হয়ে গেছে, চলো, দাদা ভাই ডাকছে। আচ্ছা, আমার তো মনে হয় না যে আমার ডিভোর্সের এত তাড়াতাড়ি কোনো প্রয়োজন ছিল। প্রয়োজন তো ছিল তোমার দাদা ভাইয়ের, তাই না? তাহলে যার প্রয়োজন ডিভোর্সের তাকে এসে বলতে বলো না, তুমি বলছো কেন? শুনলে দাদা ভাই? আমাদের কিন্তু 12টাতে টাইম দেওয়া আছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। পরাগ, যা করবে একটু ভেবেচিন্তে করো ভাই। কিছুই না, খারাপ লাগছে তাই বললাম। এই তো কটা দিন আগের ব্যাপার, সবাই মিলে একসঙ্গে গেলাম, তোমার বিয়েতে কত আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, আর আজকে কিনা এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আছি। খারাপ তো লাগারই কথা। তবে কি জানো তো, কিছু কিছু ভুল আছে যেগুলো করে ফেললে একবার আর সংশোধন করা যায় না। দেখো, খুব ভালো করে ভেবে দেখো পরাগ, এই মেয়েটা আসার পর তোমাদের বাড়িতে যা যা বদল হয়েছে সে বদল কিন্তু এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। हाँ पराग, तुम ना शिमूल को समझ ही नहीं पाए। खैर छोड़ो, मुझे तो इस बात का बुरा लग रहा है कि तुम ही असली रतन को पहचान ही नहीं पाए और नकली रतन के पीछे भागे। দেখেছো দেখেছো কি সব বলছে? আমি আবারও বলছি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, 12টার মধ্যে পৌঁছানোর কথা। বিপাশা দি, সুচরিতা দি, তোমরা একটু ওয়েট করো, আমার বেশি সময় লাগবে না। ওই তো একটা সাইন করব, এক্ষুনি হয়ে যাবে। আসছি। কোনো কিছুতেই কি আপনাদের একসঙ্গে থাকা সম্ভব নয়? আর একবার ভেবে দেখা যায় না? বলুন। কি হলো, আপনি কাঁদছেন কেন? স্যার আমি পারলাম না স্যার। আমি চেয়েছিলাম স্যার সংসারটা করতে, কিন্তু পারলাম না স্যার। স্যার নিজের হাতে নিজের বিয়েটা কেউ কখনো ভেঙে দিতে চায় স্যার? আপনি বলুন তো, আমি পারলাম।
আচ্ছা, আপনাদের প্রবলেমটা কি? প্রবলেমটা কি কোনোভাবেই মেটানো যায় না? আপনারা চেষ্টা করেছেন? ফ্যামিলি কাউন্সেলিং করেছেন? স্যার কোনো কিছুতেই না আর কিছু হবার নয় স্যার। আমি আপনাকে বলি, আসলে আমাদের নেগোশিয়েট করে বিয়েটা হয়েছিল। আমার ওয়াইফের বিয়ের আগে থেকে একজনের সঙ্গে একটা সম্পর্ক ছিল স্যার। আমরা তো জানতাম না, কিন্তু মানে সেই সম্পর্কটা এখনো আছে স্যার। স্যার আমাকে কখনো মানুষ বলেই মনে করেনি স্যার। আমাকে নিজের জীবনে গুরুত্বই দিতে চাইনি স্যার কখনো। স্যার আপনি বলুন না, আপনি বলুন, কেউ বিয়ে করে পরে নিজে থেকে এসে নিজের বিয়েটা ভেঙে দিতে চায় স্যার। বিশেষ করে স্যার আমি খুব সাধারণ একজন মানুষ, একজন স্কুল টিচার স্যার। আমার কি বা আছে বলুন? আমি তো সংসারটা করতে চেয়েছি, আমার স্ত্রীকে দিয়ে ভালোবেসে সংসারটা করতে চেয়েছিলাম স্যার। আপনি সংসারটা চান না? দেখুন, যা হবার সে তো বিয়ের আগে হয়েছে। বিয়ের পর কি নতুন করে আপনি ভাবতে পারতেন না? আর আপনি সব জেনে শুনে একটা ছেলের লাইফটা নষ্ট করলেন কেন? স্যার আমরা তো এখানে মিউচুয়াল ডিভোর্সের জন্য এসেছি। তার মানে আমাদের দুজনের সম্মতিতেই আমরা রাজি হয়েছি মিউচুয়াল ডিভোর্সের জন্য। তারপরে এসব কথা কেন উঠছে? আমি স্যার ওকে অনেক বুঝিয়েছি স্যার, কিন্তু কিছু হয়নি স্যার। আমি ফাইনালি ভেবেছিলাম যে আপনার কাছে নিয়ে এসে যদি আপনার কথা শুনে ও নিজের মতটা পাল্টায়, কিন্তু সেটা হবে না স্যার। ও যেটা ঠিক করবে সেটাই ও করবে স্যার। ওর সিদ্ধান্ত থেকে ও কোনোভাবেই নড়বে না স্যার। স্যার শুনুন, আমার কিন্তু স্যার কোনো আপত্তি নেই। মানে এখনো স্যার ও যদি সম্মান নিয়ে সংসারটা করতে চায়, আমার কিন্তু সত্যি কোনো আপত্তি নেই। আপনার স্বামী কি বলছেন? উনি তো এখনো রাজি আছেন? স্যার আমাকে মিথ্যে সন্দেহ করে স্যার। আসলে ওর নিজের ঘটনাটাকে জাস্টিফাই করার জন্য আমাকে সন্দেহ করে। ও যে কোনো সময় হয়তো বলতে পারে আমার অন্য মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে, কিন্তু আপনি বলুন স্যার, আমার যদি সেরকম কোনো সম্পর্ক থাকতো আমি আপনার কাছে এইভাবে আসতে পারতাম, এই কথাগুলো আপনাকে বলতে পারতাম স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।